আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 14তম দিবাগত রাত্রি সম্পর্কে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। পুরা বিশ্বের প্রত্যেকটা উম্মতকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মত, এই রাতটা আমার রবের দরবারে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। এই জন্যই তো আমি বলে দিচ্ছি, পুরা রাত্রি তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের ইবাদত বন্দেগী করবে, ঘুমাবে না। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন যেই দিনটা পাবে সেই দিনে তোমরা রমাদান ছাড়া এই দিনটাতে তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। রমাদানের রোজা না এটা, তার রমাদান চিন্তা করে যদি আগে থেকে আবার শুরু করে দেন তা করলে হবে না। এই রোজাটা কিসের? শাবানের রোজা। আল্লাহর হাবিব প্রথমে বললেন রাত্রি জেগে জেগে ইবাদত বন্দেগী করা, আবার পরের দিনে গিয়ে নফল রোজা রাখা। রাখলে কি হবে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ও আমার উম্মত, তোমরা হয়তো জানো না, আজকের এই রাত্রিতে আমার রাব্বুল আলামিন জমিন থেকে যেই আসমান দেখা যায় ওই আসমানে চলে আসে, এবং আসার পরে আমার সেই উম্মতগুলোকে কয়েক দফায় ডাকতে থাকে। সুবহানাল্লাহ। কয় দফায় ডাকে? ডাকে মোট 3 দফায়। বলেন তো দেখি কয় দফায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে জানিয়ে দিলেন, ও আমার উম্মত, রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। ও আমার গুনাহগার বান্দা, এমন কোন গুনাহগার আছো নাকি জীবনে অনেক গুনাহ করেছো, যার আমল নামায় কোনো নেক নাই, শুধু আছে সবগুলোই পাপ। আলা মিন মুস্তাগফিরিন, ও আমার বান্দা, তোমার মন কি এরকম অনুতপ্ত হয়েছে নাকি আমার গুনাহগুলো মাফ করার প্রয়োজন? আমি তোমার রব, তোমার দুনিয়ার আসমানে চলে এসেছি, তুমি আমার কাছে তোমার গুনাহ মাফ করতে চাও, আমি রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। আলামিন প্রত্যেকটা বান্দাকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দা, তোমরা হয়তো জানো না তোমার রবের রহমত কি পরিমাণ, তোমার রবের ভালোবাসা কি পরিমাণ। তোমার হৃদয়ের ভিতরে কিঞ্চিত পরিমাণ একটু ভালোবাসা দেওয়ার কারণে 11 বছরের মানুষ তুমি তোমার প্রেমিকার জন্য দৌড় দিয়ে চলে যাও। তুমি তোমার মা বাবাকে লক্ষ্য করলে না, তুমি তোমার মা যে হসপিটালের বেডের মধ্যে রয়েছে লক্ষ্য করলে না। এক কিঞ্চিত পরিমাণ ভালোবাসা দেওয়ার কারণে ওই ভালোবাসা নিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য দৌড়াও। আমি রাব্বুল আলামিন, আমি তোমার রব, 99% ভালোবাসা আমি আমার হৃদয়ের ভিতরে রেখেছি। তুমি কত পাপ করেছো, তোমার পাপ যদি হয় দুনিয়ার সমপরিমাণ, আমি রাব্বুল আলামিনের রহমত জমিন আর আসমান বেষ্টন করে রেখেছে আমার রহমত। বলেন সুবহানাল্লাহ। আজকে চাও আমার কাছে, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু আমরা চাই না, আমরা বুঝি না আমরা কি রব পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। ও আমার উম্মত, তোমরা হয়তো জানো না, ওই রবের কাছে যারা চায় না ওই রব্বুল আলামিন তাদের প্রতি রেগে থাকেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনাকে যে সবচাইতে বেশি ভালোবাসে, ওর কাছে কোনো কিছু চাইলে সে খুশি হয়, কিন্তু 1 বার 2 বার 3 বার এরপরে চাইতে গেলেই মার আছে না নাই? বলেন। কিন্তু রাব্বুল আলামিন নিজেই বলেন, আমার কাছে আমার যেই বান্দা যত বেশি চাই, আমি রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যাই। অপর এক বর্ণনার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন। কাদেরকে? বলেন কাদেরকে? গুনাহগারদেরকে ভালোবাসেন। কোন গুনাহগার? যেই ব্যক্তি গুনাহ করে আবার সেই রবের দরবারে ধর্ণা দিয়ে পড়ে গিয়ে ওই রবের কাছে মাপ চেয়ে নিয়ে নিজের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে নেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি না,
আমরা জানি না যে রব আমাদের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। দেখবেন এমন অনেক মানুষ আছে পাপ করতে করতে হৃদয়টা কালো হয়ে গিয়েছে, মসজিদ থেকে যখন তাবলীগের কোনো হুজুর কিংবা কেউ যায়, গিয়ে বলেন চলেন ভাই নামাজ পড়েন, একটু দিনের পথে আসেন, তার মনে ধাক্কা দেয়, আরে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, ওই রব আবার আমার গুনাহগুলো মাফ করবেন? রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলোর দিকে লক্ষ্য করে বলেন, ও আমার বান্দারে, কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও আমার বান্দারে, তুমি জীবনে কত পাপ করেছো? ও যুবক ভাই, জীবনে কত পাপ করেছেন? রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবককে লক্ষ্য করে বলছেন, প্রত্যেকটা বৃদ্ধ ভাইকে লক্ষ্য করে বলছেন, জীবনে কত পাপ করেছেন? ওই পাপের লিস্টের ভিতরে যদি শিরকের মতো পাপ না থাকে, রবের দরবারে অনুতপ্ত হয়ে একবার মাপ চাইবেন, সাথে সাথে আপনার জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন কে? সব মাপ। এটা ছিল প্রথম নাম্বার। আল্লাহর রাসূল বুঝাচ্ছেন, ও আমার বান্দারা, ও আমার সাহাবীরা, উম্মতরা, তোমরা হয়তো জানো না এই রাতটা কত দামি একটা রাত। এই রাতে রব নিচে চলে আসেন। কেন আসেন? আল্লাহর কি আসাটা বেশি প্রয়োজন নাকি? ওখান থেকে সব কি দেখেন না আল্লাহ? আল্লাহ আপনার মতো আমার মতো এই অবুঝ বান্দাদেরকে বুঝাচ্ছেন, ও বান্দা, তোমরা হয়তো ভাবো তোমার রব অনেক দূরে, এইটা হয়তো তোমরা ভাবতে পারো, কিন্তু আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম, তোমরা জমিন থেকে যে আসমান দেখো, আমি রব ওই আসমানে চলে আসলাম। তোমাদের গুনাহগুলো মাফ করতে চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আলা মিন মুস্তারজিকিন ফারুজুকালাহ। ও আমার বান্দারে, ভাইয়ের সাথে হিংসা করার প্রয়োজন নাই, বোনের হকগুলো মারার দরকার নাই, বাবার সাথে বেয়াদবি করার দরকার নাই, ঘুষ খাওয়ার দরকার নাই, সুদ খাওয়ার দরকার নাই। ও আমার বান্দারে, আমি রব আজকে প্রথম আসমানে চলে আসলাম। আলা মিন মুস্তারজিকিন ফারুজুকালা। কার কি পরিমাণ পয়সা লাগবে, কার কি পরিমাণ অর্থ লাগবে, কার কয়টা বাড়ি লাগবে, কার সুস্থতা লাগবে, ও বান্দা কার বউ লাগবে, কার কি লাগবে, সব আমি রবের কাছে চাও। আমি রাব্বুল আলামিন তোমার চাহিদা মোতাবেক আজকের দিনে আমি সব তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। রিজিক বলতে আমরা মনে করি খাওয়া দাওয়া, ঠিক কিনা বলেন? রিজিক বলতে আমরা কি বুঝি? শুধু খাওয়া দাওয়াকে মনে করি এটাই রিজিক, কিন্তু আপনি যে সুস্থ আছেন এটাও রবের পক্ষ থেকে একটা রিজিক। আপনি যে একটা সন্তান পেয়েছেন ভালো, যেই সন্তান সদা সর্বদা রবকে ডাকে, রবের পক্ষ থেকে ওইটাও একটা রিজিক। রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, ও বান্দারে, দুনিয়ার যত প্রয়োজন রয়েছে, যার চাকুরি নাই চাকুরির প্রয়োজন, যার ব্যবসা নাই ব্যবসার প্রয়োজন, কার কি প্রয়োজন, আমি রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসলাম, আমার কাছে চাও, আমি তোমার চাহিদা মোতাবেক আজকের দিনে তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নম্বরে বলেন, আলা মিন মুবতালিন ফাওয়াফি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বের প্রত্যেকটা উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ ভোলা মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত, তোমরা বিশাল বিপদের মধ্যে পড়ে গিয়েছো, বিশাল কেসের মধ্যে পড়ে গিয়েছো, মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গিয়েছো। তোমার কোনো টাকা নাই, পয়সা নাই, তোমার পক্ষের কোনো উকিল নাই, তোমার দলের কোনো নেতা নাই। রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফি। ও আমার বান্দারে, আছো কি এমন কোনো বান্দা যেই বান্দার সাহায্যকারী এই পৃথিবীতে কেউ নাই? আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি রব তোমার পক্ষ থেকে তোমার উপরের সব বিপদগুলোকে দূর করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ নিজেই বলছেন আলা মিন মুবতালান, মুবতালান মানে বিপদ আপদ। আপনার উপরে আমার উপরে বিপদ আছে না নাই বলেন? আছে। বোনেরা মনে মনে চিন্তা করে আমার ভাই আমাকে সম্পদ দেয় না, সন্তান মনে মনে চিন্তা করে বাবা আমাকে আমার পরিপূর্ণ হক দিল না। ও আমার বান্দা, রাব্বুল আলামিন বোঝান, কারো কাছে অভিযোগ করার দরকার নাই। তুমি যেই পরিমাণ পেতে আমার কাছে চাও, ওইটা ছাড়া তার চাইতেও ডবল দিতে পারি আমি। ওই ভাগ থেকে আমি রব তোমাকে ওইটা ছাড়াও ডবল দিতে পারি। দেখবেন এইরকম অনেক আছে, বাবাই পরিপূর্ণ সম্পদ বন্টন করে দেয় না, এক ছেলেকে দেয় কম, আরেক ছেলেকে দেয় বেশি। কিন্তু যাকে কম দেয় ও যদি আল্লাহওয়ালা হয়, দেখা যায় যে ওর সফলতা দেখে ওই ছোট ভাই হিংসায় জ্বলে, আছে না নাই বলে? এজন্য রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে সব শেষে জানিয়ে দিলেন তোমার উপরে কি পরিমাণ বিপদ, ওই বিপদ থেকে আমার কাছে মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমার উপর থেকে সব বিপদগুলোকে কি করব বলেন? দূর করে দেব।